স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর সহ সীমান্তের বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে ভারত বলছে, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার মধ্যে ছিল জম্মুর সটওয়ারি বিমান ঘাঁটিও। পাকিস্তানের নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। দুপক্ষের রাতভর গোলাগুলির পর থমথমে পরিবেশ বিরাজ করছে কাশ্মীর, উড়ি সহ বিভিন্ন জায়গায়। প্রতি মুহূর্ত চরম আতঙ্কে কাটছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় দুদেশের সরকারকে বিবাদ মিটিয়ে নেওয়ারও আহ্বান জানান তারা। সারা রাত অনেক গোলাগুলি হয়েছে, যানবাহনের পাশাপাশি অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকানপাটও, প্রাণও হারিয়েছেন অনেকে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। উল্টো অভিযোগ করে বলেন, ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না। সেই সঙ্গে আরব দেশগুলো এই সংকট নিরসনের মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। এদিকে ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, ভারতের 15টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ পাকিস্তান যখন ভারতে হামলা করবে তখন এর প্রতিধ্বনি সব জায়গায় শোনা যাবে। इंडिया में एक हाइप क्रिएट की हुई है उन्होंने कल से। ভারত তাদের 15টি স্থানে হামলার বিষয়ে একটি অপপ্রচার চালাচ্ছে। এটি দুর্দান্ত একটি গল্প, যা নিয়ে হাসি তামাশা করা যায়। ভারত সরকার ও সেনাবাহিনী কি এখনো অষ্টাদশ শতাব্দীতে বাস করছে? এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মঞ্চ বা সিনেমায় মানায়। এদিকে চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 2 জন কর্মকর্তা। অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন কোনো যুদ্ধে জড়াবে না যা দেশের স্বার্থের সঙ্গে জড়িত নয় এবং যেখানে মার্কিন প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। নয়াদিল্লি আর ইসলামাবাদের এই সংঘাত নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া ভালো বলেও মন্তব্য করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।